চেন্নাই সুপার কিংস লখনৌয়ের কাছে হেরে অবশ্যই তারা 5 নম্বর পয়েন্ট টেবিলে আছে। তাহলে কলকাতা নাইট রাইডার্স ভাই এখনও পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার একটাই উপায় যে বাকি ম্যাচগুলো আছে তার মধ্যে মিনিমাম ভাই অবশ্যই 20 পয়েন্টে আপনাদেরকে জানাই 20 পয়েন্টে 1 পয়েন্ট শীর্ষে থাকা অবশ্যই উপায়। তো কলকাতা নাইট রাইডার্সের আপাতত 10 পয়েন্ট, আর 10 পয়েন্ট করলে কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকতেই পারে এবছরে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু রাজস্থান রয়্যালসও ভালো খেলছে। রাজস্থান রয়্যালসের আপাতত বাই পয়েন্টও সেই, রান রেটও সেই, এবং কলকাতা নাইট রাইডার্স থেকে দেখো তো অবশ্যই একই পয়েন্ট। কলকাতা নাইট রাইডার্স শুধু রান রেটের জন্যই কিন্তু 2 নম্বরে আছে, এবং চেন্নাই সুপার কিংস অবশ্যই ভাই আবারও নিচে চলে গেছে 5। তার কারণ 2 থেকে 4 পর্যন্ত দেখো সবারই একই পয়েন্ট, 10 পয়েন্ট, এবং সবচেয়ে বড় কথা রান রেটের জন্যই কলকাতা নাইট রাইডার্স এবছর ভালো পারফরমেন্স দিচ্ছে। তাই জন্য রান রেটের জন্যই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখনও 2 নম্বরে আছে। রান রেট এটাও ভালো আছে, প্লাস ভাই কলকাতা নাইট রাইডার্স 7টা ম্যাচ খেলেছে, এটাও আপনাদেরকেও দেখতে হবে। আর রাজস্থান রয়্যালসের বিপক্ষে হয়তো কলকাতা নাইট রাইডার্স জিতলে ভাই আরও ভালো পরিস্থিতি থাকতো, হয়তো একেও থাকতো, হয়তো না একেই থাকতো। কিন্তু এখন দেখবার বিষয় কোন 4টে দল সেমিফাইনালে উঠে। চেন্নাই সুপার কিংস এরকম করে খেললে হয়তো চেন্নাই সুপার কিংসকে বিদায় দিতে হবে। আপনাদের মতামত অবশ্যই কি বলছে, কোন 4টে দল সেমিফাইনালে উঠবে নিচে কমেন্টে জানাও।